প্রথমটা শেষ। নাম্বার 2 মারাত্মক, এইটা যুবকরা ফেল মারবা, বিশেষ করে মেয়েরা ফেল মারবে। পেছনে যেন আর কোনো কথা শুনতে না পাই, হ্যাঁ, যা বলবেন সাইডে গিয়ে ইঙ্গিতে। সবাই একটু কাশি দেন। তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হলো, আমি যখন রুমের জানালা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম, আমি যখন হিন্দি সিরিয়াল দেখছি, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছি, অশ্লীল ভিডিও দেখছি, আমাকে কেউ দেখে না, আমাকে দেখে একজন, তিনি কে? মাশাআল্লাহ, কি সাউন্ড! দিস ইজ কল্ড তাকওয়া। এটাই তো তাকওয়া। বড্ড আফসোস লাগে মেয়েদেরকে দেখলে হাতে মোজা পরে, পায়েও মোজা পরে, মুখটা নেকাব দিয়ে ঢাকা, দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, कन्फर्म जन्नती है माशाअल्लाह। এত সুন্দর বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, বাট আই এম ফিলিং সো শাই টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলতে লজ্জা লাগছে জিনায়দহের ভাইরা, বোরকা পরে, হাতেও মোজা, পায়েও মোজা, মুখটাও ঢাকা। এই মেয়েটাই বোরকা পরে পার্কে গিয়ে বাদাম খায়, আর বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করে বেড়ায়। এখন বলবেন হুজুর, জামা দেখেই তো মনে হচ্ছে কনফার্ম জান্নাতি হে মাশাআল্লাহ, কিন্তু প্রেম করছি কেন হুজুর? সোনামণি, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এই জন্য আমি বলি, বোরকাওয়ালি দেখলেই পাগল হয়ে যেও না। সব বোরকার পেছনে আসল দিন লুকায় থাকে না। অতএব যেই মেয়েটা বোরকা পরে পার্কে পার্কে প্রেম করছে, ও যদি বুঝতো আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, ও কি বোরকা পরে প্রেম করতে পারত? সেই দিন একজন যুবক আমার কাছে আসছে। এটা আসলে বড্ড মারাত্মক ঘটনা। এটা না বললে যুবকরা তাকওয়া কাকে বলে বুঝবা না তোমরা। এক যুবক এসে বলছে, হুজুর, আমি যদিও বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে এটা অনেকের রোগ, এখানে যারা এসেছে অনেকের রোগ এইটা। বলছে, হুজুর, আমি নামাজ পড়ি, তবে আমার রাতের বেলা ব্লু ফিল্ম না দেখলে না হাসবা না। এই আস্তাগফিরুল্লাহ, হাসছো কেমনে তোমরা? লজ্জাবোধ থাকো তো, হাসির কথা নয় এটা। রাতের বেলা পর্নোগ্রাফি না দেখলে আমার মাথা কাজ করে না, আমার ঘুম আসে না, এটা তার সমস্যা। তো সেই যুবকটা একদিন, বাবা নাই বাসায়, মাও নাই, কেউ নাই বাসায়, সবাই বাহিরে গেছে। তো রাত বাজে 12টা-1টা মেবি অন অ্যান অ্যাভারেজ। তো জানালা বন্ধ করে দিয়েছে। বামে কেউ মনে হয় কথা বলছো, পায়ে হাত। ভালোবাসার ভাইয়েরা, কথা বলবেন না, আচ্ছা, একদম কথা বলবেন না। রাত বাজে 12টা-1টা, যুবকটা বলছে, মা বাবা কেউ নাই হুজুর, আমি জানালাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ, এভরিথিং ইজ লকড। অলসো আই হ্যাভ টার্ন মাই টার্ন অফ মাই লাইট, যত রুমের লাইট ছিল সব অফ করে দিয়েছি, আমি একা, অন্ধকার, পুরো বাসা ফাঁকা। তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মানে মোবাইল ফোনটা অন করেছি। তো আমি পর্নোগ্রাফি দেখছি, আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি অ্যাট দ্য সেম টাইম। জাস্ট আমার কানে একটা ঠাস করে শব্দ আসলো, মনে হলো কেউ বাসায় এসেছে। আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইডে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা আম্মা কেউ চলে আসছে, আমাকে দেখে ফেলবে, সব রেখে দিয়েছি, লাইট দিয়ে দিয়েছি, গেট খুলে দিয়েছি, দৌড় দিয়ে গেছি, ভয়ে থরথর করে কাঁপছি, কেউ মনে আমাকে দেখে ফেললো পর্নোগ্রাফি দেখতে, সম্মান তো নষ্ট হয়ে যাবে আমার। আমি গিয়ে দেখছি কেউ আসে নাই, জানালা বন্ধ ছিল, ওই পাশে বন্ধ, গেট বন্ধ, গেটও বন্ধ। আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে। বিড়ালটা একটু লাফ দিতে গিয়ে গ্লাসটা পড়ে গ্লাস ভেঙে গেছে, সেই শব্দ আমার কানে এসেছে। তখন আমার কলিজায় একটা কথা আঘাত লাগলো, যে সামান্য একটা বিড়ালের শব্দে আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেল, কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন, এটা আমি কল্পনা করতে পারি নাই হুজুর। আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখেন, আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখেন, আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহ আমাকে দেখেন, ওই তাকওয়ার চিন্তা আসার পর থেকে আজ অব্দি আমি কখনো পর্নোগ্রাফি ভিডিও আজ অব্দি দেখি নাই। সুবহানাল্লাহ, এটাই তো তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরে ফারুক একবার বাসার থেকে বের হয়েছেন, রাত বাজে 2 থেকে 3টা। একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, দেখছেন বাসায় কোনো সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা। তো উনি আওয়াজ পেলেন যে বাসার ভিতরে মা এবং মেয়ে বসে আছে। কথা কে বলছে ওই পাশে? ওই পাশে কে কথা বলছে দেখেন তো আপনারা। কথা বলো না কলিজারা, আর কতবার বলা যায়? তোমরাই বলো, 1 ঘন্টা তো হয়ে গেল, কেন কথা বলো তোমরা? তো দেখছে মা তার মেয়েকে বলছে যে এই মেয়ে, দুধের পেয়ালা নিয়ে আসছি, দুধের পেয়ালা তুই এখন পানি মিশা, পানি মিশাবি, বিক্রি বেশি হবে, লাভ বেশি হবে। মেয়ে বলছে মা আমি পারবো না। কারণ কি? বলছে মা তুমি কি জানো না ওমরে ফারুক ফরমান জারি করেছে এই রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না। মা বলছে আরে বাদ দে, কোথায় ওমর, কোথায় তার সৈন্য, কোথায় পুলিশ, কোথায় বিডিআর, কোথায় র্যাব, কেউ নাই, তুই মিশা পানির সঙ্গে দুধ মিশা। বলছে মা আমি দুধের সঙ্গে পানি মিশাইতে পারবো না, কারণ হলো ওমর নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই। বাট এই মুহূর্তে আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই কথা শুনে ওমরে ফারুক বাহির থেকে থরথর করে কেঁপে উঠেছে। আরে একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ আল্লাহর ভয়! ওমরে ফারুক বুদ্ধি করে বাসার দেওয়ালে একটা দাগ টেনে দিয়েছে। আগামীকাল সকালবেলা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলছে এদিকে আসো। ও আব্বা জান তুমি কি বিয়ে করতে চাও কিনা আমাকে বলো। তো ছেলে বলছে আব্বা আমি বিয়ে করতে চাই, তবে পাত্রীকে। ওখানে একজন উঠে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে একজন, এই যে মুরব্বী বসেন। একজনও উঠেন না 1 ঘন্টা। একজন উঠলে আমার চোখ আছে, সবার দিকে আমার চোখ যাচ্ছে। আমি আর কিছুক্ষণ ওয়াচ করব, দোয়া না করে কেউ মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? বলছে আব্বা বিয়ে করতে চাই, তবে ছেলে ভেবেছে হয়তো আমার জন্য রাজকুমারী আব্বা দেখে রেখেছে, প্রিন্সেস, রাজার মেয়ে, রাজরানী হবে। তো ওমরে ফারুক বলছে বাবা না, তোমার বউ কোনো রাজরানী নয়, একজন সাধারণ দুধওয়ালি, দুধ বিক্রেতার মেয়ে সে। ছেলে বলছে আব্বা জান আমার মতো একজন রাজার ছেলের সঙ্গে এত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের বিয়ে হবে কেন? এত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এবার আব্বা ডাক দিয়ে বলছে শোনো আব্বা জান আমার কথা, ওই মেয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তবে সেই মেয়ের হৃদয়ে ভয় আছে। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? জাস্ট আল্লাহর ভয় দেখে প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে হলো সাধারণ একজন ঘরের মেয়ের সাথে। এটাই শিক্ষা। বিয়ের সময় আসলে আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে তোমাদের বিয়ে করতে হবে। আচ্ছা একবার ভাবো তো, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য টিকটক করে বেড়ায়, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফলোইং এর জন্য দেহের পোশাক খুলতে দ্বিধাবোধ করে না, লজ্জাবোধ করে না, সেই টিকটকার মেয়ে তোমার বউ হলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? অতএব বিয়ের ক্ষেত্রে চরিত্রহীন নয়, আটা সুন্দরী নয়, একমাত্র চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখবে, ঠিক কিনা বলে? আল্লাহ দেখেন কেউ না দেখলো। 2 নাম্বার হাদিস বলতে চাই, আসলে ভাই 5 আগস্টের পূর্বে দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, পুরো দেশটাকে তারা ফকির বানায় দিয়েছে। আপনাদের মনে আছে কমিটির একজনের ফোন হারায় গেছে। কখন হারাইছে এটা? কখন হারাইছে এটা? ওই আনার সময়। আহা আহা ভাই, কেউ যদি পেয়ে থাকেন আমি বিনয়ের সঙ্গে বলবো প্লিজ, এই কষ্ট আমি বুঝি, ফোনটা কেউ পেলে একটু দিয়ে যাবেন, রেকর্ড হচ্ছে তো পরে বদনাম হয়ে যাবে। কেউ যদি পেয়ে থাকেন একটু দিয়ে যান। এই গত 2 দিন আগে আমার একজন ক্যামেরাম্যান, আমার সবচেয়ে কাছের ছেলে, ওর ফোনটাও হারায় গেছে। অবাক হবেন আপনারা শুনলে, ওই মাহফিল তো যখন নেমে আসি, তো মানে নেমে যখন গাড়িতে উঠি তখন প্রচুর ক্রাউড হয় মানুষের মারামারি হাত মিলাবার জন্য। তো ওই ছেলেটা পেছু পেছু আসছিল, ঠাস করে ফোনটা পড়ে গেছে, এবং ফোনটা পড়ার সঙ্গে সঙ্গে কে যেন তুলে নিয়েছে,
কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরায় ওইটা রেকর্ড হয়ে গেছে, মানে যে ফোন তুলেছে ওইটা রেকর্ড হয়ে গেছে। পরে থানায় আমরা জিডি করেছি, পরে ক্যামেরা চেক করে দেখছি যে ফোন তুলেছে তাকে রেকর্ডে দেখা যাচ্ছে, সে ফোনটা তুলে এমনি এমনি দেখতেছে, ফোনটা পকেটে ঢুকাচ্ছে, সব দেখা যাচ্ছে। পরে আমরা ফোন দিলাম কমিটিকে যে অমুক ছেলে আমাদের ফোন নিয়েছে, কল দেন, কথা বলি, কথা বলছে যে এটা আমার ফোন, স্বীকার করছে না, স্বীকারই করলো না। এত চেষ্টা করলাম, এত এভিডেন্স দিলাম, এত ডকুমেন্টস দিলাম, তাও স্বীকার করছে না। চোর কখনো চুরি করলে স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? তো কোনো মান্যগণ্য ব্যক্তি বা যুবক ভাই যদি পেয়ে থাকেন আদবের সাথে মেহেরবানি করে দিয়ে দিবেন, খুব কষ্ট হবে না হয় যুবকটার। আল্লাহ তাকে ব্যাগ দেওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো দেখবেন যে 3 আগস্টের একটা ভিডিও ফেসবুকে আছে, 3 আগস্টের, যদি মনে চায় বাসায় গিয়ে চেক করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। তো দেখবেন যে আমাদের যে ওই যে মেট্রো রেল ছিল, মেট্রো রেল ঢাকার, আগুন লেগে গেল 3 আগস্ট বা 2 আগস্টে। তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই মহিলা নাটক করতে পারতো খুব ভালো, খুব নাটক। এই যে দেখেন আমার দেখে, আমি অত পারবো না, আমি দেখতেছি উনি কেউ নাক মুছতেছে আর কাঁদতেছে আর বলতেছে মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে, এটা কি হলো আমার সাথে, এটা তো ঠিক হয় নাই। আমার মনে ব্যথা লাগলো, আরে বাবা 300 কোটি টাকা, ইয়ার ये तो बहुत बड़ा पैसा है। এটা যুবকরা ঠিক করে নাই, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেখলাম 5 আগস্টে উনি মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব আসলেন। 300 কোটি, আর ये तो बहुत दूर की बात है, 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম, একবার ধরলাম 280 কোটি এক চান্সে, তাহলে গত 16 বছরে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা মুখ দিয়ে বলা সম্ভব হবে না। এবার হাদিস শোনেন যে তাকওয়া। আচ্ছা, আর একটা বদমাইশ নেতা ছিল কাউয়া কাদের, এরা আপনারা চেনেন সবাই? এই যে এমন উধাও হওয়া হয়েছে, ওরে হারিকেন দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। তবে যেখানেই লুকাও তোমরা, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেশের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা তার অর্থ সম্পদের ভেতরে আছে রাজ্যের জন্য। ছেলে এসে বলছে আব্বাজান, মায়ের মাধ্যমে বলছে বাবার কাছে বলবা আমরা সবাই মিলে সারিদ খেতে চাই। সারিদ আরবের সবচাইতে দামি খাবারের নাম হলো সারিদ। তো ছেলে হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে আর বাবা হচ্ছে প্রাইম মিনিস্টার। তো বাবা বলছে যে আমি মাফ চাই তোমাদের সবার কাছে, আমার পক্ষে সারিদ কিনে দেওয়া সম্ভব নয়, আমার কাছে এই টাকাই নাই যে আমি তোমাদের কিনে খাওয়াই দিব। প্রধানমন্ত্রীর ছেলে সারিদ খাবে, বাপের কাছে টাকা নাই। তো বাপ বের হয়ে গেছে। 2 মাস পরে যখন বাসায় আবার আসছে, দেখছে তার বউ প্লেটে করে সারিদ নিয়ে আসছে বাবাকে দেওয়ার জন্য। তো আব্বা বলছে আরে সারিদ কই থেকে আসলো, আমি তো টাকা দেই নাই, আসলো কই থেকে? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে আগে যে তিনি খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বউ ডাক দিয়ে বলছে আবু বকর, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য সারিদ ক্রয় করেছি, আপনি খান, এটা হালাল টাকার সারিদ। সারিদ খেয়েছে। খাওয়ার শেষেই মজলিসে শুরা, মেয়র, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিস করেছেন। বামে আওয়াজ করছে কে বাবুরা? কে আওয়াজ করছে? প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। কেন আওয়াজ করছো? মানে 1 ঘন্টার বেশি ওয়াজ শুনবো না, তাই তো? শেষ করতে হবে আমাকে, তা আওয়াজ কেন করছো? কমিটি চুপচাপ, তোমরা আওয়াজ করছো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাইকে ডেকে একটা মিটিং করেছে। বলছে এই রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আমাকে বলেন আমার প্রত্যেক মাসের বেতন কয় টাকা? তো বলছে আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। বলছে 30,000 টাকা এখন থেকে কমায় দাও, এটাকে 25-এ নিয়ে আসো। আমি এত বেতন নিব না।
একজন যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন আপনার কমবে কেন? দিন দিন তো বেতন বাড়ার কথা। আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো শোনো, আমার যেই বেতন দেওয়া হয় 2 ঘন্টা লাগায় দেয়, গাঞ্জা খাইতে 3 ঘন্টা লাগায় দেয়, আর তাফসীর মাহফিল শুনতে আসলে 1 ঘন্টার সবর হয় না। এটাই প্রমাণ শয়তান ভর করেছে। এজন্য কেউ উঠে যাওয়ার দুঃসাহস করবেন না। শোলকুপার ভার। তাকবীর দেন সবাই, শেষ তাকবীর, নারায়ে তাকবীর। আজ আলোচনা করব আমরা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। বলেন সবাই, 100 কয় নম্বর আয়াত? আমার পেছনে তো অডিয়েন্স খুব ভালো ভাই, মাশাআল্লাহ, পাওয়া গেছে ফ্রি ফ্রি অডিয়েন্স, কমিটির ভাইরা। 102 নম্বর আয়াত, পারা হচ্ছে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। এবং এই সূরাটা সূরাতু আলে ইমরান, এটা কোনো মাক্কি সূরা নয়, এটা হচ্ছে মাদানী সূরা। এবং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য 2টা মেসেজ দিয়েছেন। আমার কলিজার টুকরা জিনায়েদহের ভার, এই আয়াতে আল্লাহ কয়টা মেসেজ দিয়েছেন? 2টা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করার জন্য 4টা বিষয় লাগে। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল দেখে বলবেন যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? 4টা বিষয়। এই পেছনে আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই, হোয়াট ইজ দিস? বলেন সবাই, কয়টা বিষয় লাগে? নাম্বার 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের তাফসীর কি, 3 নম্বরে জানতে হবে। অ্যান্ড ফাইনাল, and the last one is what's the lesson that you have got from this ayah, এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেলেন? এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? আমি শুরু করছি 1 নাম্বার থেকে। 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। ট্রান্সলেশন, তর্জমা কি? খুব খেয়াল করবে। 2টা মেসেজ, কথা হবে কম, কাজ হবে বেশি। প্রথম মেসেজ, আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared। হে ইমানদারেরা, রবকে ভয় করো। জাস্ট ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে এক সত্তাকে। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাকে মরতেই হবে, ইমানদার না হয়ে কবরে এসো না, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। These are the 2 message that Allah subhanahu wa ta'ala has mentioned in this ayah। এই হচ্ছে 2টা মেসেজ। এবার আমরা যাব 3 নাম্বার তাফসীর বা ব্যাখ্যায়। ব্যাখ্যায় আমি কিছু ঘটনা বলবো। ঘটনা শোনার সময় এখান থেকে নয়, এখান থেকে শুনতে হবে। প্রথমে আমি বলতে চাই তাকওয়া নিয়ে কিছু কথা। তাকওয়া কাকে বলে? আচ্ছা, ঝিনাইদহে সবচেয়ে ভালো ব্যবসা, যেই ব্যবসা সবাই করে, এমন ব্যবসা কি আছে? কিসের ব্যবসা? কি বললো? পেঁয়াজের ব্যবসা। আচ্ছা, আমি বুঝাই, এই ভাইরা কথা বলবেন না, পেছনে কথা হবে না, কলিজার ভাইরা কথা হবে না।
দেখেন তো, আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি, আপনি কোনটা নেন আমি দেখব। সবাইকে দুইটা অপশন দিচ্ছি। এক হচ্ছে ঝিনাইদহের বাজারে আপনাকে আমি একটা দোকান করে দিব, শোলকুপা বাজারে। আপনার মাসিক আয় হবে ব্যবসার থেকে সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা পার্টনারশিপে। আর একটা বিজনেস আপনাকে আমি দিব, বিজনেসটা হচ্ছে পেঁয়াজের ব্যবসা। মাসে আনুমানিক আপনার 20 বা 30 নয়, অন এন অ্যাভারেজ প্রতি মাসে 50 বা 70 হাজার টাকা আপনার বেনিফিট থাকবে। আপনি বলেন, আপনি কি 20 হাজার টাকার ব্যবসা নেবেন না 50 হাজার টাকার ব্যবসা নেবেন? 50 হাজার টাকার ব্যবসা। কারণ কি, লাভ আছে যেখানে মানুষ আছে সেখানে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তাকওয়া একটা বিজনেসের মতো, যে বিজনেস করলে আমি আল্লাহ বান্দাকে 3টা লাভ দিব, 3টা বেনিফিট দিব। নাম্বার 1, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দার যত বিপদগ্রস্ত হোক, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, যত বড় কষ্ট হোক, আমার বান্দাকে আমি আল্লাহ নিজেই বের করার দায়িত্ব নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার লাভ। আচ্ছা, আমার তো মনে হয় যে এখানে যারা আছেন, এই যে বামে ডানে আমার সামনে, আমার ভুল হলে ভুল বলতে কোনো আপত্তি নাই, ভুল বলে দিবেন। আমার মনে হয় যে এখানে 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম, তোমরা হয়তো আমাকে চেনো আগের থেকেই, আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। রেকর্ড হচ্ছে, আস্তে কও কেন, জোরে কও, কথা ঠিক আছে কিনা? আমাকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলেন? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন গোস্ত দিবেন তাও চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন তাও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে খেয়ে ধাপুস ধুপুস বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি। আল্লাহ বলছে, বান্দা তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তোমার বাসায় চাল নাই, ভাত নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, নেভার লুজ হোপ, ভরসা হারিও না। আমি আল্লাহকে ভয় করো, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমার রিজিককে এমন জায়গার থেকে দান করব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। এত আস্তে কেন, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। আপনাদের গিফট চলে এসেছে, দাম আছে কিন্তু রে বাবা, এটা পাকিস্তান থেকে নিয়ে আসছি আমি আমার জন্য, তবে ভালোবাসি বলে আজকে তোমাদেরকে যে কোনো একজনকে দিব। পয়েন্ট কিন্তু মিস হচ্ছে, যাদের মাথায় এখানে নাই পয়েন্ট কিন্তু মিস হচ্ছে। তাকওয়ার বেনিফিট অলরেডি 2টা বলা শেষ। 1 নাম্বার, চোখে চোখ, আমার চোখে চোখ রাখবেন। 1 নাম্বার, তাকওয়া রাখলে বিপদে কোনো টেনশন নাই। বিপদের বন্ধু হবে একজন, তিনি কে? আল্লাহ। ভাইরা, আপনাদের মনে হয় যে গার্লফ্রেন্ড আপনার আপন হয়, আশেপাশের বন্ধু আপনার আপন হয়। বিপদে পড়লে বুঝবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নয়। আল্লাহ বলছে, বান্দা আমি তোর বিপদের সাথী হয়ে যাব, তুই শুধু তাকওয়ার গুণটা অর্জন করে রাখ। নাম্বার 2, তুই তাকওয়া রাখলে তোর রিজিকের কোনো টেনশন নাই। নাম্বার 3, বলেন তো আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? চাই। জোরে কোন চাই কি চাই না? চাই। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে ভালো করে শুনবেন। 27 নাম্বার পারা, সূরাতুর রহমান। ঝিনাইদহের শৈলকুপার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বীরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি তাকে কিয়ামতের দিন একটা জান্নাত নয় বরং 2টা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দিব। সুবহানাল্লাহ। These are the 3 benefits
which you will get if you have the fear of your Lord. আল্লাহকে যে ভয় করবে এই তিনটা পুরস্কার তাকে দিবে একজন, তিনি কে? এবার ব্যবসা তো জানলাম, লাভও জানলাম, বাট ব্যবসাটা কাকে বলে এইটা জানতে হবে। তাকওয়া কাকে বলে জানতে হবে। আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, পেঁয়াজ কোন মৌসুমে হয়, কেমনে পেঁয়াজ পচে যায়, কেমনে রাখলে যত্নে থাকে, জানার দরকার আছে না নাই? না, এটা ঝিনাইদহের আছে না নাই আওয়াজ হয় না, বলো আছে না নাই? তাকওয়া কাকে বলে এটা আপনাকে আগে বুঝতে হবে। তাকওয়ার আমি আজকে দুইটা ডেফিনেশন দিব। অনেকে ভাববেন হুজুর মজা করবেন, আউল ফাউল কাহিনী বলবেন, টাইম পাস হবে, শুনতে ভাল লাগবে। আউল ফাউল কাহিনীর বাংলাদেশ শেষ, তাফসীর মাহফিলের বাংলাদেশ শুরু হয়েছে। এখন যা বলবো কনস্ট্রাকটিভলি বলবো, কোরআন থেকে তাফসীর হবে। যার ভালো লাগবে না সে ফেরাউনের সন্তান। তাকওয়ার দুইটা সংজ্ঞা দিচ্ছি আপনাদের সবাইকে। এক নাম্বার, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। আবারও বলছি সবাইকে, আবারও বলছি, ক্যামেরা রেকর্ড আছে তোমাদের, তোমরা ক্যামেরাতেই রেকর্ড করে নাও। হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। এক্সাম্পল দেই, বুঝে আসবে। দেখো, একটা হচ্ছে মুড়ি বেচে খেতে হবে, বাদাম বিক্রি করে খাওয়া লাগবে, রেল লাইনে কুলিগিরি করে খাওয়া লাগবে, একটা অপশন হালাল। আর একটা অপশন হচ্ছে সরকারি চাকরি পাওয়া যাবে, 10 লাখ টাকা তোমাকে ঝিনাইদহের অফিসে ঘুষ দিলে তোমার সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে। তুমি যদি মুত্তাকি হও তোমার কথা কেমন হবে আমি তোমাকে অভিনয় করে বোঝাচ্ছি। তুমি সরকারি অফিসে গিয়ে বলবা, যেই চাকরি পাওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাথি মারি, আমি বাদাম বিক্রি করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি জমির খেতে কাজ করে খাবো, তবু হারামের টাকায় চাকরি আমি করতে পারবো না। নাম্বার 1 এক্সাম্পল। নাম্বার 2, বলেন তো আমার মুখে এইটা লম্বা লম্বা কি? মাশাআল্লাহ, এই যে উত্তরটা খুব জোরে পেয়েছি, মন ভরে গেছে। এটা মুখের নাম কি? এটা আমার মুখে। আচ্ছা, আমি মাইকটা একটু হটাই, আমাকে জাস্ট উত্তর দেবেন। অনেকে দেখতে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই মাইকটা সাইড করলাম। তোমরা দেখেছো আমাকে সবাই। ভাইয়েরা, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে বলেন সবাই? না। এ ভয় পায় নাকি? আনস্মার্ট লাগতেছে আমাকে? বলেন তো, দাড়ি ক্লিন শেভ করা, বুঝবেন, বুঝতে হবে কথা, আজকে বুঝাই ছাড়বো সবাইকে। দাড়ি ক্লিন শেভ করা হালাল না হারাম? আপনি বিয়ে করবেন, 25 বছর বয়স, মেয়ের কাছে গেছেন, মেয়ে দেখতে, দেখছে আপনার মুখে চাপ দাঁড়িয়ে আছে। তুই সোনামণি দাড়ি রেখে তোমাকে ভালো লাগছে না, দাড়ি কেটে ফেলতে হবে। দাড়ি কাটলে তোমাকে স্মার্ট লাগবে, আমি তোমাকে বিয়ে করব, দাড়িতে আমার পছন্দ নয়। তুমি যদি মুত্তাকি হও তোমার কথা কেমন হবে আমার থেকে শুনে নাও। তুমি বলবা, যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই বেডি আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এটা নবীর সুন্নাহের দাড়ি, এটা আজও আছে, আগামীতেও থাকবে। যেই মেয়ে বিয়ে করতে চায় না দাড়ির জন্য, আলবিদা, সালাম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তোমার মতো টিকটকার মেয়েকে আমি নিজেই বিয়ে করব না। তাহলে দাড়ি আছে, আল্লাহর ভয় আছে, মেয়ে যাবে যাক, আমি নবীর সুন্নাহের দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারবো না, ঠিক কিনা? 3 নাম্বার এক্সাম্পল দিয়ে শেষ করছি। এলাকায় বিয়ে শাদী হয় না? হয়। এই যে মুরব্বীরা কয় হয়, যুবকরা কয় হয় না, কারণ হুজুর আমি তো বিবাহিত না। আরে বেটা, কথা কোন হয় কি হয় না? এখনকার বিয়ে শাদী যতই ভালো হোক, মুরব্বী আব্বাজান যতই 5 ওয়াক্ত নামাজি হোক, বিয়ের বাড়িতে গান বাজনা না বাজলে নাকি বিয়েই হয় না। আমি নিজেই দেখলাম এক মুরব্বীকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের একদম অ্যাক্টিভ মুসল্লি, বাট মেয়ের বিয়েতে ডিজে বক্স বাজতেছে। আব্বাজান, ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না যেই নামাজ দিয়ে আপনি আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স বন্ধ করতে পারেন না। আপনার কথা হবে একটা, গ্রামের মানুষ আমার বিয়েতে আসুক বা না আসুক, এনজয় করুক কিংবা না করুক, ডাজন্ট ম্যাটার। আমি আল্লাহকে ভয় করি, আমার মেয়ের বিয়েতে কোরআন তেলাওয়াত বাজবে, ডিজে বক্সে কোনো গান বাজবে না।
হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন, ইটস ডান।